আক্রান্তে ফুটফুটে শিশুকন্যা মারণ রোগে আক্রান্ত, আর এই রোগ থেকে বাঁচতে 16 কোটি টাকা খরচ করতে হবে। আর খরচ করলে শিশুকন্যা বেঁচে যাবে। আর এত টাকা কে দেবেন? তাই মেয়ের জীবন ফিরে পেতে বাবা মায়ের কাতর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কন্যাকে বাঁচানোর জন্য। ঘটনাটি রানাঘাটে ঘটেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তাদের শিশুকন্যার সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। চিকিৎসা সূত্রে জানা গেছে 15 থেকে 20 হাজার শিশুর মধ্যে একজন এই বিরল রোগে আক্রান্ত হয়। আর এই জটিল রোগে আক্রান্ত রোগীকে সুস্থ করে তুলতে অনেক টাকার প্রয়োজন। নদিয়ার রানাঘাটের বাসিন্দা দিশেহারা হয়ে পড়েছেন ছোট্ট অস্মিকাকে সুস্থ করে তুলতে। শিশুকন্যার বয়স মাত্র 10 মাস। ফুটফুটে শিশুকন্যা 6 মাসে আক্রান্ত হয়। ফুটফুটে নজর কাড়া চেহারা রোগ যন্ত্রণার শিকার হয়ে কুঁকড়ে গেছে। কন্যার কষ্ট প্রতি মুহূর্তে বাবা শুভঙ্কর দাস এবং মা লক্ষ্মী দাসকে আরো যন্ত্রণা কষ্ট প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। শুভঙ্কর দাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত, কিন্তু 4 মাস ধরে কাজ করতে পারছেন না তার কন্যার কষ্টে। অস্মিকার জন্মানোর 6 মাস স্বাভাবিক ছিল না। অন্যান্য বাচ্চাদের মতো ডাক্তার কলকাতার এক স্বনামধন্য চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্টকে দেখানো হয়। তারপর অস্মিকার জিন টেস্ট করে অপেক্ষা করা হয় 20 দিন। তারপরেই সামনে আসে এই বিরল রোগের রিপোর্ট। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1 রোগে আক্রান্ত এই শিশুকন্যা। মেয়েকে নিয়ে চলে যান ব্যাঙ্গালোরে। সেখানেও সমাধান হয়নি। চিকিৎসকরা জানিয়ে দেন এই রোগের ওষুধ ভারতে নেই। চিকিৎসকদের এই কথা শুনে ভেঙে পড়েন মা বাবা। পরে জানতে পারেন আমেরিকার ইন্টারন্যাশনাল নোভার্টিস নামক একটি কোম্পানি এই মারণ রোগের ওষুধ তৈরি করেছেন, যার মূল্য 16 কোটি টাকা। চিকিৎসকদের কথায় প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ভারতে ইম্পোর্ট করা যেতে পারে। সময়সীমা রয়েছে সেখানেও। এই মারণ রোগের ওষুধ ব্যবহার করতে হবে 1.5 বছরের মধ্যে, না হলে অস্মিকাকে আর শেষ রক্ষা করা যাবে না। দিশাহীন বাবা মা রীতিমতো করজোড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে আর্তনাদ জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ের জটিল রোগের কথা ছড়িয়ে পড়তেই অনেকেই আসছেন দেখতে। কিভাবে জোগাড় করবেন তারা 16 কোটি টাকা? নষ্ট হচ্ছে সময় যত দিন যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তারা আবেদন করেছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য। সাধারণ পরিবার হয়ে এত টাকা কিভাবে জোগাড় করবেন সেই চিন্তায় তাদের ঘুম খাওয়া প্রায় বন্ধ। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ওর একটা বিরলতম রোগ যেটা হচ্ছে SMA টাইপ 1। মানে ও এখন কিছুই করতে পারে না, শুধু আমরা যেমন করে শুয়ে রাখি শুয়ে থাকে। নর্মাল বাচ্চারা যেমন ওর এখন 10 মাস 10 দিন বয়স। নর্মাল বাচ্চারা 10 মাসে হামাগুড়ি দেওয়া, উঠে বসা, ওই সব কিছুই করতে পারে না। ও সারাদিন ওরকম করে শুয়ে থাকে। পায়ের মুভমেন্টটা একদমই বলতে গেলে নেই, হাতের মুভমেন্টটা আছে। আমরা সব ডাক্তারের ব্যাঙ্গালোর, ভেলুর সব জায়গায় দেখিয়েছি। এখন আমরা কেয়ারলেসে দেখাচ্ছি। একটাই কথা বলেছে, ওর একটাই ওষুধ আছে, যেটা হচ্ছে ইঞ্জেকশন যেটা দিতে হবে, সেটা হচ্ছে জল জেসমা নামে। ওই ইঞ্জেকশনটা দিলে ও সুস্থ আর 5টা বাচ্চারা যেমন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, ও ঠিক তেমন জীবনযাপনই করতে পারে। কিন্তু এটা একটা পাহাড় সমান অ্যামাউন্ট, যেটা 16 কোটি টাকা দাম। ওটা আমাদের সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, মানে সম্ভবেরই বাইরে বলতে পারো। এইটা আমরা আমাদের ফ্যামিলি জোগাড় দিতে পারবে না। এই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে বিনীত করবো, আমাদের একটু একটু করে আমাদের পাশে এসে দাঁড়াবেন। তাহলে আমার মেয়েটাও আর 5টা বাচ্চার মতো নর্মাল জীবনযাপন করতে পারে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী সরকার দাস।